আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে জানাই স্বাগত। সকালে উঠেই তো চলে আসতে হয় রান্নাঘরে। আর রান্নাঘরে আসার আগে যে খড়িগুলো ছিল মানে আমি একটু সাইড করে রেখেছিলাম, সেগুলো আগে রোদ্রে দিয়ে দিলাম। এই যে সকাল সকাল খুব সুন্দর মিষ্টি রোদ উঠে গেছে, তো সেই কারণে আগে তাড়াতাড়ি খড়িটা রোদ্রে দিলাম। এখনই তো রান্না করব, তো রোদের তাপে যতটুকু পরিমাণ গরম হয় খড়িটা, আর এই গরম খড়ি দিয়ে রান্না করতে কিন্তু চুলায় বেশ ভালো লাগে। আসলে খুব দ্রুত চটজলদি রান্না হয়ে যায়, আর জালটা ধরাতেও একটু সুবিধা হয়। তো এই দিকে তো খড়িটা রোদ্রে দিয়ে দিয়েছি, দিয়ে তারপর পানি নিতে আসলাম। এইদিকে হাঁড়িতে একটু পানি নিয়ে যাচ্ছি ভাতের জন্য, আর তাছাড়া জগে পানি নিব আলাদা সবজি ধোবার জন্য। আমার রান্নাঘরটাতে এখনও অনেক কিছু কাজ বাকি আছে, যেমন সিঙ্ক বসানো, তারপরে ওখানে র্যাক ওঠানো, ওগুলো প্লাস্টার করা। তো যতদিন না পর্যন্ত কাজগুলো কমপ্লিট হচ্ছে ততদিন পর্যন্ত একটু কষ্ট করতে হবে, আর দৌড়াদৌড়িও করতে হবে। আমাদের এই ট্যাপ থেকে না পানিটা পড়তেই থাকে, কখনো বন্ধ হয় না। আর ট্যাপের যদি মুখটা লাগানো হয় তাহলে একদম কম পানি আসে। তো সে কারণে ওইভাবে একটা পাইপ সেট করে নিয়েছি, আর ওই যে পাইপটা লাগানো থাকে ট্যাপের মুখে, ওটা লাগিয়েই রাখি যাতে পানিটা নষ্ট না হয়। তো রান্নাঘরে চলে এসেছি, রান্না করব। টুকটাক করে সব জিনিসগুলো আস্তে আস্তে নিয়ে আসতে হবে। আর এখানে রাখার মধ্যে ওই একটু আলু পেঁয়াজ রসুনের ডালাটা রেখে দিই, আর একটু তেলের বোতলটা রাখি। তাছাড়া তেমন কিছু রাখা হয় না। আর টুকটাক ওই যে যে বাসনপত্রগুলো লাগে সেই জিনিসগুলো একটু রাখা হয়। আমার জালটা ধরাতে একটু প্রথম দিকে কষ্ট হলেও একটু যখন চুলাটা গরম হয়ে যায় তখন কিন্তু খুব সুন্দর জ্বলে, আর অনেক দ্রুত রান্নাও কমপ্লিট হয়ে যায়। তো জালটা ধরানোর চেষ্টা করছি। আর সকালের দিকে তো প্রচুর বাতাস হয় বাইরে, তো বাতাসের কারণে পিছনের যে আমার পাইপটা দেওয়া, ওই পাইপটা আসলে এখনও ঠিক হয়নি। ওইটার ভিতরে অনেকটা বাতাস চলে আসে, আর সেটা থেকেই একটু সমস্যা হয় জালটা ধরানোর জন্য। আজকে রান্না করব মাংস। আসলে বাসা থেকে যাব একটা জায়গায় বলতে একটু খালা শাশুড়ির বাসায় যাব। তো ওনার বাসায় যাবার আগে ছেলে এবং ভাইয়ের জন্য রান্নাটা করে রেখে যেতে হবে। তো ওদের জন্য একটু মাংস রান্না করে রেখে যাচ্ছি, যেহেতু আমরা যেও ভালো মন্দ খাবো আর আমার বাসায় সবাই না খেয়ে থাকবে, এটা খুব খারাপ দেখায়। তো সে কারণে ওদের জন্য মাংসটা রান্না করে রেখে যাচ্ছি। ওরা ওদের মতো খেয়ে নেবে, আর আমি যাব জাস্ট 1 ঘন্টার জন্য, ওখান থেকে আবার ফিরে চলে আসব। আসলে আজ প্রায় 17 বছর পরে যাওয়া হচ্ছে ওনার বাসায়। তো আমার বিয়ে হওয়ার পর থেকে আমি কখনো ওনার বাসায় যাইনি। আর ওনার এবার খুবই আমাদেরকে বলছিল বারবার যে এবার এসো একটু। তো সে কারণে ভাবলাম 1 ঘন্টার জন্য হলেও একটু যাই, মুরব্বী মানুষ। তো উনি যদি আমরা যদি না যাই তো ওনার হয়তো খুবই কষ্ট পাবে। আর তাছাড়া খালু শ্বশুর তো বেঁচে নাই, উনি বিধবা, অনেক দিন থেকেই বিধবা। আমি আমার বিয়ে হওয়া থেকেই এসে দেখেছি উনি বিধবা। তো যাই হোক, খুব খারাপ লাগছিল, ওনাকে কষ্ট দিতে মনে চাইছিল না। তো ভাবলাম আমার কষ্ট হলেও 1টা ঘন্টার জন্য একটু জার্নি করে যাই। আমাদের গৃহিণীদের কখনো কোনো কিছু পরিবর্তন হয় না। এই সকালে উঠলাম, চোখটা মুছলাম, মুছতে মুছতে রান্নাঘরে আসা, রান্না করা। আসলে আমরা এর ভিতরেই সুখটা খুঁজে নিই।
একটা দিনও যদি হয় যে একটা কাজ করিনি, সকালে ঘুম থেকে লেটে উঠেছি, তারপর নিজের কাজগুলো করছি না, একদম চুপচাপ আছি, সেদিন বরঞ্চ বোরিং লাগে। মনে হয় যে না, কিছু একটা যেন মিসিং মিসিং আছে। আমার কাছে তো এমনই মনে হয়। যেদিন একটু ঘুম থেকে লেটে উঠি সেদিন আরও অত্যন্ত পরিমাণে মাথাটা ধরে রাখে। মনে হয় কি মাথাটা এমন পরিমাণে ধরে আছে যে মাথাটা উঁচু করতে পারছে না। আবার যেদিন একদম ভোরে উঠি, যে 6:30 অথবা 5টার ভিতরে ঘুম থেকে উঠে যাই, উঠতে একটু সমস্যা হয়, প্রথমে উঠতে ইচ্ছা করে না, কিন্তু যদি একবার জোর করে উঠে যায় তারপর কিন্তু একদম ফুল এনার্জি নিয়ে সারা দিনের কাজটা কমপ্লিট করে নেওয়া যায়। আর এই তো আমার রান্না হয়ে গেল আপনাদের সাথে গল্প করতে করতে। তো এখানে হচ্ছে আজকের মাংসটা একটু অন্যরকম করে রান্না করেছিলাম। মাংসটা আজকে একটু ভাপ দিয়ে ফেলে দিয়েছিলাম পানিটা, আজকে আর ভেজে রান্না করিনি। আসলে প্রত্যেকটা দিন একই স্বাদের রান্নাটা ভালো লাগে না, মাঝে মধ্যে একটু অন্যরকম নতুনত্ব আনাই যায়। রান্নাবান্না হয়ে গেছে। আর আজ যেহেতু শুক্রবার, তবুও শুক্রবারে আমার হাজব্যান্ডের অফিস রয়েছে। আসলে সরকার থেকে অ্যালাউ করছে না, সরকার থেকে বলতে ওদের অফিস থেকে ওর অফিসে জি স্যার অ্যালাউ করছে না যে ছুটিটা মঞ্জুর করার। তো সে কারণে শুক্র শনিবারেও অফিসটা চালু রেখেছে। আর সে কারণে ও সকালে উঠেই আগে অফিসে চলে গেছে। যেহেতু শুক্রবারের অফিস একটু হাফ হতে পারে, তো আমাকে বলছে যে রেডি হয়ে থেকো, আমি যখন আসবো এসে সাথে সাথে যাতে নিয়ে যেতে পারি। তো সকালে উঠে তো রান্না বান্না করে নিলাম, আর এখন একটু রুমটাও ঝাড়ু দিয়ে নিচ্ছি। রুমটা ঝাড়ু দিয়ে সুন্দর করে ঘরটা পরিপাটি করে তারপর যাব। আমি কোথাও যাবার আগে আমার মনে হয় আমার ঘরটাকে আগে যদি পরিপাটি করে গোছাতে না পারি তাহলে যাব না। আর আমার যে বাইরে থেকে এসে এলোমেলো ঘর দেখা, ওটা আমার কখনোই হয় না। আমার যত কাজই থাকুক না কেন, আমি কোথাও যাবার আগে সেই কাজগুলো কমপ্লিট করে তাই যাব। মানে যতদূর সম্ভব হয় ততদূর কমপ্লিট করে যাওয়ার চেষ্টা করি। তো সেই একইভাবে কাজ চালিয়ে যাচ্ছি। তো ঘরটা ঝাড় দিচ্ছি, দিয়ে দেখা যাচ্ছে আমার যত থালা বাসন আছে সেগুলো একটু ধোবো, ধুয়ে একবারে গুছিয়ে, আবার কিছু কাপড় আছে সেগুলো একটু কেচে দেওয়ার আছে। সব কিছু একবারে গুছানোর চেষ্টা করছি, যদি পারি তাহলে করব, আর যদি না পারি তাহলে এসে করব। তো এইদিকে সম্পূর্ণ সব কাজ গোছানো হয়ে গেছে তো টুকটাক। আর এই দেখুন, এই জায়গাটা যে এত ময়লা হয় সেটা তো মানে বলার মতো না। সারাটা দিনে যে কতবার ঝাড় দেওয়া হয়, তো তবুও এখানটা প্রচুর ময়লা হয়। আর এই পাপোশটাতে প্রচুর পরিমাণে ময়লা হচ্ছে টেনে রাখে আর কি। আমার খুব ভালো লেগেছে এই পাপোশটা, কেননা যত ময়লা এই পাপোশটাতেই লেগে থাকে, আর রুমটার ভেতরে একটু কম যায়। দু সপ্তাহ হয়ে গেছে বেড কভারটা চেঞ্জ করিনি। তো 2 সপ্তাহ পর পরই যে চেঞ্জ করি সেটা কিন্তু নয়, মানে যখনই দেখি যে আমার বেডটায় প্রচুর পরিমাণে ময়লা পড়েছে, ঠিক তখনই বেড কভারটা চেঞ্জ করি। তো আজকে তো দেখলাম যে এতটা নোংরা হয়ে গেছে, আর এসে যদি ওই নোংরা বিছানায় বসতে হয়, শুতে হয়, তো তখন আর বিছানা চেঞ্জ করে শুতে ইচ্ছা করবে না। এমনিতেই জার্নি করব, ক্লান্ত হয়ে যাব। আর আমি না একদমই জার্নি করতে পারি না, আমার প্রচুর শ্বাসকষ্ট, তার উপরেও সিজারের যে যন্ত্রণা। আমার অনেকের হয়তো সিজারের কষ্ট অনেকটা কম, কিন্তু আমার যন্ত্রণাটা অনেক বেশি। আমাকে খুব বেশি একটা ওষুধ দেয়নি, ওষুধ আমি খুব বেশি একটা খাইনি। তার কারণ হচ্ছে আমার শরীরে এত ওষুধ কাজ করবে না, আমার শরীরটা অনেকটাই খারাপ। বুঝতে পারি না যে কতদিন বাঁচবো, আর কতদিনই বা বাকি আছে হাতে আমার জীবনটা। তো যাই হোক, অনেক সিমটম দেখতে পাচ্ছি আমি, কিন্তু ওই যে উপর আল্লাহর ভরসা করে সব কিছুই চলছি। যেদিন এই জীবনে আছে সময় ফুরিয়ে যাবে, সেদিন ঠিকই উড়ে যাবে। তো যাই হোক, ওই ইমোশনাল কথাগুলো আর নাই বা বললাম। তো এখানে দেখুন আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, সেই সময় হচ্ছে এই রাস্তাটা তো এত ভালো লাগে,
আর আরও একটা কথা, এই রাস্তার সাথে আমার বাপের বাড়ির একটা সম্পর্ক। এই রাস্তা ধরেই যেতে হয় আমার বাপের বাড়ি। এখান থেকে হয়তো হাঁটতে হাঁটতেই চলে যেতে পারবো আমি আমার বাপের বাড়ি। বাপের বাড়ি তো কেউ নেই, বাড়িটা একদম শূন্য পড়ে আছে। ভীষণ খারাপ লাগে যখন আমি এই রোড দিয়ে আসি অথবা যাই। তো ওই রাস্তা দিয়ে ওই ফুলগুলো আমার খুব প্রিয়, রাস্তার ধারে যে ফুলগুলো ছিল সেগুলো, তো ওগুলো একটু তুলে নিয়েছিলাম। আর এই তো দেখুন চলে এসেছি মেহমানদের মানে আত্মীয় বাড়ি চলে এসেছি। তো এখানে আমি আমার খালা শাশুড়ির সাথে অনেকটা গল্প করছিলাম, আর আমার খালা শাশুড়ি কোলে আমার ননদের বাচ্চা। তো ওখান থেকে খুব একটা ভিডিও করলাম না, যেহেতু সবাই ক্যামেরা অন করাটা পছন্দ করে না, আর কে কী বলবে সেটারও একটা ভয় আছে। আমি যেটা করি সেটা আমার ব্যক্তিগত, অন্য কারোর ভিতরে ব্লগ করাটা আমারও পছন্দ হয় না। তো সে কারণে সেখানে আর বেশি একটা ক্যামেরা অন করলাম না। যতটুকু করেছি খুব সিম্পলভাবে একটুখানি করা হয়েছে। খালা শাশুড়ি বাসা থেকে আসার পথে গিয়েছিলাম একটু শ্বশুরবাড়ি। তো ওখান থেকে আমার শাশুড়ি অনেকগুলো হাঁসের ডিম দিয়ে দিল, বলল যে নিয়ে যাও আমার ভাই বোনকে খাওয়াতে। তো সেই কারণে ওগুলো নিয়ে আসছি। আমি কিছুটা কিনেও নিয়ে আসছি, আর আমার শাশুড়িও কিছুটা দিয়েছে। তো সে হাঁসের ডিমগুলাই তো প্রচুর নোংরা ছিল, সে কারণে আমি ডিমগুলা ভালো করে ভীম দিয়ে ডলে তারপরে ধুয়ে ফ্রিজে উঠাই। আর তাছাড়াও এমনিও আমার যখন ডিম কেনা হয় আমি কখনো ভীম দিয়ে না ধুয়ে ফ্রিজে উঠাই না। আর ফ্রিজের ভিতর দেখুন একটু তো খাবার দাবার থাকেই। যত খাবার দাবার বলেন আমার বাসায় আমার বাচ্চা কাচ্চা একটু খেয়ে হয়তো ফ্রিজে ওইটা ঢুকিয়ে রাখে, আগলাই থাকে। কন্টেনারে যে ধুয়ে রাখে সেমনটা নয়, মানে কন্টেনার যে ধুয়ে দেয় তেমনটা নয়, কিন্তু ওই যে হচ্ছে ডিমটা যদি ওইভাবে থাকে তাহলে ঘিন ঘিন করে না, তো সে কারণে আমি ডিমটা ধুয়েই রাখি। আর দেখুন আমার হচ্ছে কন্টেনারের ডাল ফুরিয়ে গেছে, ডালটা ফুরিয়ে গেছে, তারপরে যে নুডলস আনা ছিল সেগুলো ফুরিয়ে গেছে। তো সেই কারণে একবারে কন্টেনারগুলো ভালো করে আমি ধুয়ে নিয়েছি, যে দুইটা ফুরিয়ে গেছে সেই দুইটা ধুয়ে নিয়েছি। তাতে করে যেটা হয়, আমার যেটা যখন ফুরিয়ে যায় সে কৌটাটা যদি তখন মানে সুন্দর করে ধুয়ে রাখতে পারি তাহলে ওটা কিন্তু বেশ ফ্রেশ লাগে। আর পরবর্তীতে আমার কাজও একটু কম হয়, কৌটো কাটা যেটা হচ্ছে একদম সবসময় চকচকে একটা ভাব থাকে। আর অনেকগুলো কৌটো কাটা কিনেছি, সেগুলো আপনাদের সাথে এখনও শেয়ার করা হয়নি। তো ভাবছি আরও কিছু হাতে আসুক তারপরে একবারে সব কিছু শেয়ার করব আপনাদের সাথে। তো এই কন্টেনারগুলো একটু রোদে দিয়ে দিচ্ছি, দিয়ে একদম মানে এখনও রোদ আছে একটু শুকাতে দিচ্ছি। দেওয়ার পর হচ্ছে তারপরে এগুলো উঠাবো, আবার উঠিয়ে র্যাকের ভিতরে রেখে দিব। আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর যদি চান আপনাদের এই বোনটি একটু হলেও ইউটিউবে জায়গা করে নিই তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর এই তো সন্ধ্যার সময় একটু চা নিয়ে বসছি। গলার তো যে অবস্থা, মাঝে তো একদম কাশি এত পরিমাণে হয়েছিল যে কথা বলতে পারছিলাম না। এখন তো একটু কমেছে, তো ভাবছি একটু আদা দিয়ে তারপর লবঙ্গ দিয়ে চাটা তৈরি করি। আর দেখুন চার সাথে তৈরি করেছি আলুর পাকোড়া। তো এই আজকের মতো আমাদের সন্ধ্যার নাস্তা। তো এইটা করে সবাইকে দিতে পারলেই আমার আজকের মতো কাজকর্ম ছুটি। আর আছে রাত্রের খাওয়া দাওয়া, সেটা তো আর শেয়ার করা হয় না। তো সেটা যদি কখনো আপনাদের দেখতে ইচ্ছা করে যে আমার রাত্রেবেলা কী কী কাজ থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি সেগুলো হচ্ছে দেওয়ার চেষ্টা করব। আর এই যে চা তৈরি করতে যে উঠলিয়ে অনেকটা চা নিচে দেখুন গড়িয়ে পড়ে এসেছে। চাটা হয়ে মানে চা খাওয়া হয়ে গেলে সব যখন পরিষ্কার করব তখন আমি আবার হচ্ছে এগুলো পরিষ্কার করে নেব। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি। আল্লাহ হাফেজ।